কিন্তু হঠাৎ এরই মধ্যে একটি বিশাল বাঘ কোথা থেকে যেন ঝাঁপিয়ে পড়ে সোজা রাজার ওপর, ছিঁড়ে খায়, গুড়িয়ে দেয় রাজার দেহ। সবাই স্তব্ধ। বাঘটা কোথা থেকে এলো কেউ জানে না। এক মেয়েকে নিয়ে পালাচ্ছে এক যুবক। ভয়ে, তাড়ায়, অজানা আতঙ্কে ছুটে চলেছে তারা। কিন্তু ঠিক তখনই সামনেই দাঁড়িয়ে পড়ে সৈন্যবাহিনী। তারা আর দেরি না করে হাতে ছুরি তুলে ছেলেটির দিকে ঝাঁপিয়ে পড়ে। ছেলেটি কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে এক সৈনিককে ঠেলে ফেলে দেয়, আর মেয়েটার হাত ধরে দৌড়াতে থাকে। পিছন পেছন ছুটে আসে সৈন্যবাহিনীরাও। চারপাশে শুধু হাঁপ ধরানো শ্বাস। দৌড়াতে তারা এসে পড়ে এক বিশাল প্রাসাদের সামনে, আর সেই প্রাসাদের মধ্যখানে দাঁড়িয়ে একজন ভয়ঙ্কর মানুষ। সে সেই জায়গার রাজা। রাজার চোখে তখন আগুন। সে ধীরে ধীরে ছুরি হাতে তাদের দিকে এগিয়ে আসে। কিন্তু হঠাৎ এরই মধ্যে একটি বিশাল বাঘ কোথা থেকে যেন ঝাঁপিয়ে পড়ে সোজা রাজার ওপর, ছিঁড়ে খায়, গুড়িয়ে দেয় রাজার দেহ। সবাই স্তব্ধ। বাঘটা কোথা থেকে এলো কেউ জানে না। তারপর সে বাঘটি ঘুরে দাঁড়ায়। এবার তার টার্গেট সৈন্যরা একে একে সবাইকে ফাঁপড়ে ধরে, ছিঁড়ে ফেলে রক্ত চারদিকে ছিটকে পড়ে। বাঁচার জন্য সৈন্যরা প্রাসাদের ছাদে উঠে পড়ে আর প্রস্তুত হয় যুদ্ধের জন্য। তীরধনুক নিয়ে তৈরি তারা। কিন্তু তখনই ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা। দেখা যায় শুধু একটি নয়, হাজার হাজার বাঘ চারদিক থেকে ঘিরে ফেলেছে পুরো প্রাসাদ। সৈন্যসেনারা আতঙ্কে কাঁপতে থাকে। তারপরও তারা ছাদ থেকে পাথর ছড়তে থাকে, তীর ছোড়ে, চিৎকার করে, কিন্তু তাতে কাজ হয় না। বাঘগুলোর রাগ যেন নিয়ন্ত্রণের বাইরে। তারা একে একে ছাদে উঠে পড়ে, আর শুরু হয় এক বিভীষিকাময় যুদ্ধ। বাঘ বনাম মানুষ, 1 বাঘ, 2 বাঘ, 10 বাঘ এক একজন সৈন্যকে ছিঁড়ে খেয়ে ফেলে। কেউ আর রেহাই পায় না। শেষ পর্যন্ত প্রাসাদের ছাদ জুড়ে পড়ে থাকে শুধু রক্ত আর নিথর দেহ, আর আকাশে ভেসে বেড়ায় বিজয়ী বাঘগুলোর গর্জন।